الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعده، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله فقد فاز فوزا عظيما. خير الهدي كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك، وإن لم تفعل فما بلغت رسالته، الله يعصمك من الناس، إن الله لا يحب الظالمين. فقال رسول الله صلى الله عليه وسلم: أعرض عني ولا هنايا. জুমার সালাতে আমাদেরকে আসার তৌফিক দিলেন, সেই মনিবের দরবারে আমরা কালিমাতুল শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন একটা দায়িত্ব দিয়ে। সেই দায়িত্বটা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটাই ছিল আমাদের মুমিনের দায়িত্ব। আজকে আমরা ওই দায়িত্ব থেকে অনেক পিছিয়ে গেছি। আমরা জানি না আমরা কি দায়িত্ব নিয়ে আসছি। এই দায়িত্ব সম্পর্কে আমরা গাফেল, আমরা অজ্ঞ। এই বিষয়ে আমাদের অনেকেরই জানা নাই যে আমাদের কাজ কি, মিশন কি। এই জন্য আজকে আমাদের সমাজে নানা রকমের অত্যাচার, রাহাতানি, চিন্তা, খুন খারাপি, হত্যা, ধর্ষণ, এই দাওয়াত না থাকার কারণে অসত্যের, সত্যের এবং অসত্যের, সৎ এবং অন্যায় এবং
ন্যায় পথের দাওয়াত না থাকার কারণে আজকে আমরা একেবারে আদর্শের একেবারে নির্মূল করে চলে গেছি। আমাদের মধ্যে আদর্শ নাই বললেই চলে, নীতি নৈতিকতা নাই বললেই চলে। অথচ সমস্ত নবীদের কাজ ছিল উম্মতের ইসলাম করা। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী পর্যন্ত সমস্ত নবীগণ ছিলেন মানুষকে সংশোধন করার দায়িত্বে নিয়োজিত ছিলেন। আর এই দায়িত্ব এখন তো আর নবী নাই, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। অতএব যেই সমাজে, যেই দেশে, যেই এলাকাতে দিনের দাওয়াত চলে না, সভ্যতার দাওয়াত চলে না, মেয়ের আদেশ চলে না, অন্যায় বাধা চলে না, সেখানে অরাজকতা হয়। আর সেই অরাজকতারই পরিপ্রেক্ষিতে আমাদের বর্তমানে প্রেক্ষাপট দেখেন, সামাজিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, বিভিন্ন ভাবে আমরা আজকে এমন একটা অবস্থায় নিয়োজিত হয়েছি। আমরা এখন মানুষ সর্বশ্রেষ্ঠ আসলে মানববাদ, আমাদের মানুষ দাবি দাবি আমাদের ক্ষতি হয়ে পড়েছে। আজকে আমরা এত নিচে নেমেছি, তার কারণ হলো আমাদের মধ্যে দাওয়াতের অভাব। এই দাওয়াতের অভাবের কারণে দেখেন ঈসা আলাইহিস সালামের মৃত্যুধারের পর সাইয়্যিদুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই মাঝখানে 600 বছর, এই 600 বছর দাওয়াতের কাজ বন্ধ থাকায় মানুষ এতটা এতটা বড় বড় অসুস্থতার মধ্যে পতিত হইল। এই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, জাহিলি যুগ। মানুষ এরকম ভাবে নীতি নৈতিকতা এত চরম ভাবে তাদের দ্রস কিনেছে যে তাদের মধ্যে নীতি নৈতিকতা ছিল না, আদর্শ মূল্যবোধ ছিল না। হ্যাঁ, যার মূল্যটা বাইরে প্রায় নিয়ম, সেই সময় তো প্রয়োজনে যুগকে বলা হয় আইয়ামে জাহিলি যুগ। কেন? ওই সময় নবী ছিল না পৃথিবীতে। এই 600 বছর, এই 600 বছর কোন নবীন দাওয়াত ছিল না, তার জন্য মানুষ এরকম ভাবে মাঝি ছাড়া নৌকার যে হাল হয়, শিক্ষাঙ্গন শিক্ষক ছাড়া যে অবস্থা হয়, জাতির কর্ণধার নবী রাসূলগণের দাওয়াত ওই সময় বন্ধ ছিল। বিদায় মানুষ অত্যন্ত নিম্নমানের, অত্যন্ত নিচু চরিত্রের মানুষের মধ্যে এসে গেছিল, গর্ব অসুবিধা হয়ে গেছিল দাওয়াত না থাকার কারণে। এই জন্য দাওয়াত যদি না থাকে দিন টিকবে না। এই জন্য দাওয়াত নবী রাসূল থেকে নিচে আর আসবে না, কিন্তু দাওয়াত কিয়ামত পর্যন্ত চালাই রাখতে হবে। কিয়ামত পর্যন্ত দাওয়াতের কাজ চালাইতে হবে। এই জন্য হ্যাঁ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, কেন? তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ দিবে। এটা তোমাদের দায়িত্ব। আজকে আমরা এই দায়িত্ব থেকে অনেকটা সরে গেছি। তবে জেনে রাখেন, আমরা যদি এই দায়িত্ব পালন না করি, বিপদ আমাদেরই আসবে। নামাজি মানুষের কাছ থেকে হিসাব নেওয়া হবে। আপনি একটা একটা নামাজ পড়ে, একটা একটা ভালো কাজ করে জান্নাতে যাবেন। জান্নাত ফকিরের জন্য হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা বাকিল, বকিলের জন্য হারাম। এটা মনে করেন না যে আমি খালি একটা একটা ভালো কাজ করবো আর পরে ভালো কাজের কথা বলবো না, আমি শুধু শুধু জান্নাত পাবো। এই দেওয়ার কোনো রাস্তা নাই। এই জন্য আপনাকে দাওয়াত দিতে হবে, দিনের দাওয়াত দিতে হবে। যত দাওয়াত যদি না দেন তাহলে আপনার আমলে কোনো কাজে আসবে না। এই জন্য আজকে আমাদের সমাজের দাওয়াতের অভাবে আজকে আমাদের অবস্থা এরকম হয়েছে। এই জন্য ওই দাওয়াত যদি চালু না থাকে তাহলে সমাজের অধঃপতন আসবে। হ্যাঁ, সমাজের মধ্যে অশান্তি বিরাজ করবে, কাটাকাটি, মারামারি, চিন্তা, হত্যা, ধর্ষণ, রাহাজানি এগুলো থাকবে। মানুষ যখন দিনের বুঝবে না তখন অন্যায় বেঁধে যাবে। এই জন্য এই কাজটা হচ্ছে বড় নবিয়ানা কাজ। হ্যাঁ, আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই দাওয়াতের কাজটা হচ্ছে নবীদের উত্তরসূরি। এই জন্য আমি আজকে মনস্থ করেছি দাওয়া ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়ার গুরুত্ব সম্পর্কে কথা বলবো। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে মানবার কিছু নাই, আমি মহান রবের সাহায্য কামনা করছি। তিনি যদি আমাকে এই বিষয়ে কিছু কথা বলার তৌফিক দেন তবেই বলতে পারবো। সম্মানিত হাজরিন, দাওয়াত দাওয়া ইলাল্লাহ এই শিরোনামে আমি 8টা পরিসরে আমি কথা বলবো। দাওয়া ইলাল্লাহ বিষয়ে 8টা পরিসরে কথা বলবো। প্রথম বলবো দাওয়াতের পরিচয়, দ্বিতীয় দাওয়াতের সংজ্ঞা, দাওয়াতের উসুল, দাওয়াতের উদ্দেশ্য, দাওয়াতের গুরুত্ব,
তারপর দাওয়াতের ক্ষেত্র এবং দায়ীর গুণাবলী, সর্বশেষ বলবো দাওয়াতের ফজিলত। এই 8টা পরিসরে সংক্ষিপ্ত পরিবর্ষরে আমি কথা বলবো ইনশাআল্লাহ আজিজ বিনাসিয়াতিল্লাহ বিফাদিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার বলার কিছু নাই, আমি মহান রবের সাহায্য কামনা করি। আল্লাহ যেন আমাকে এই বিষয়ে কথাগুলি বলার এবং এই কথাগুলির উপর আমি সহ আমরা যেন সবাই আমল করতে পারি সেই তৌফিক দান করে। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, দেখেন দাওয়াত হচ্ছে একটা দাওয়াত একটা মুসলিমের কাজ। যা নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি যে এই জমানায় রাসূল পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, জন্ম হয়েছিল যে জমানায় অত্যন্ত গর্ব রসনপুর সমাজ ছিল। যা মানুষ মানুষকে মূল্যায়ন করতো না, হত্যা ধর্ষণ চিন্তাই রাজধানী ছিল। এমন একটা বর্বর সমাজে, এই সমাজের নিজের কন্যা সন্তানকে পুরুষরা নিজের কন্যাকে নিজের বাপ তার কন্যাকে হত্যা করতেন। এমন একটা পরিবেশে রাসূল পৃথিবীতে আগমন করেন। আর রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মহান আল্লাহ তাআলা কি বলতে দেখেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, প্রথম 3 বছর দাওয়াত দেন নাই রাসূল। নবুয়তের প্রথম 3 বছর দাওয়াত দেন নাই। পরবর্তী 3 বছর পরে আল্লাহ হুকুম হইল ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি প্রথমে নিজের আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। প্রথমে কারে দিবেন? আত্মীয় স্বজন। আর আমরা তো বই হয়ে যাই গা, একেবারে আফ্রিকা, ইউরোপ, বিভিন্ন দেশে দাওয়াত দিতে হবে। আমার গ্রামে কয়েকদিন দেশে বিভিন্ন দেশে দাওয়াত বলায়। আসলে দাওয়াত তো দিবেন আগে নিজের পরিবারে। আল্লাহ বলছে ওয়ানজির আলা আশিরাতে, নিজের পরিবার থেকে শুরু করবেন। আপনার পরিবার যদি ঠিক না হয়, আপনার ছেলে মেয়ে ঠিক না হয়, আপনার প্রতিবেশী যদি ঠিক না হয়, আপনার সমাজ যদি ঠিক না হয়, আপনার গ্রাম যদি ঠিক না হয়, জবাব দিতেন এটা আল্লাহ দিকে আমরা দিকে আপনারা আমাদের ভিতর তারা তাদের সর্বপ্রথম যিনি পরিবারের কর্তা তার অধীনস্থ যারা তাদের সম্পর্কে আমি কি জবাব দিচ্ছি এটা আগে তো দিতে। কিন্তু দাওয়াত দিবেন কিভাবে, দাওয়াতের পদ্ধতিতে রাসূল কিভাবে দিচ্ছে, তিনি সমাজ তিনি প্রথম আত্মীয় স্বজনের কাছে দিচ্ছে, চাচাদের কাছে দিচ্ছে। আপনারা জানেন রাসূলের চাচা দাওয়াত দেওয়ার কারণে আবু লাহাব রাসূলকে পাথর নিক্ষেপ করছে এবং অভিশাপ দিছে। হ্যাঁ, তাপ্পালাক, হ্যাঁ মুহাম্মদ তুমি ধ্বংস হও। তাপ্পালাক, তাপ্পালাক এটা আরবের একটা প্রবাদ, মানে ধ্বংস হও। রাসূলকে ধ্বংসের কামনা করলেন। আর আল্লাহ এই আবু লাহাবের ধ্বংস সম্পর্কে একটা সূরা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু। রাসূল শুরু করলেন এই দাওয়াত যখনই দিলেন তখন কেউ ভালোবাসে নাই, কেউ তাকে মালা দেয় নাই। আজকে আমাদের দেশে দাওয়াত দিলে দাওয়াতটা খাওয়ায়, ফুলের মালা দেয়, তারপর রিজার্ভ টিকেট দেয়, বিমানের টিকেট দেয়, বিভিন্ন সুযোগ সুবিধা দেয়। কিন্তু রাসূলকে দাওয়াত দিতে গিয়ে রাসূল সুবিধা পাইছে না, এমনকি একদম পাইছে না। কোরআন মধ্যে সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত, হ্যাঁ হ্যাঁ, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াহদিহিম মির রাসূল। পৃথিবীতে আদমের আলাইহিস সালাম সময় তো আমাদের কিছু না, নূহ আলাইহিস সালামের পর থেকে সম্পূর্ণ আইনগুলি চালু হইলো। এমন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম যত নবী ছিলেন, মূসা আলাইহিস সালাম সবাই দাওয়াত দিয়া বেইজ্জতি হইছে, তাদেরকে অপদস্থ করা হয়েছে, অসম্মানিত করা হয়েছে। কিন্তু আমাদের কাছে এখন দাওয়াত দিলে কত সম্মান পায়। তার মানে ঝামেলা আছে। দাওয়াত দিলে যদি জাতি তো বেশি কইছিল, আমার যদি ভাবিদের মধ্যে নিন্দা হয় তাহলে বুঝা গেল আমার দাওয়াত দিলে সঠিক বুঝে না, আমাকে ইনকাম করতেই হবে, তাহলে বুঝা গেল আমি সঠিক কথা বলছি। যদি আমাদের নিয়ে ভুলের ভুল হয়ে যায় তাহলে আমি সঠিক কথা বলছি না। এই জন্য যখনই সঠিক কথা বলবেন তখনই সত্য হয়ে যাবে। আজকে আমাদের কাছে বিভিন্ন দল আছে, বিভিন্ন ইজম আছে, বিভিন্ন মতবাদ আছে, তারা দাওয়াত দেয়, তারা দাওয়াত দিয়ে ফুলের মালা পায়। কিন্তু রাসূল একজন নবী, রাসূল দাওয়াত দিয়ে ফুলের মালা পাইছে না। তিরস্কার ঘটনা, রাসূল নিজেও কত অত্যাচারিত হয়েছেন। কিন্তু দেখেন আজকে দাওয়াত অবস্থা, কারণ কি জানেন, আমরা যে দাওয়াত দেই কি দেই বুঝি না, জানে বুঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা এটা কি জিনিস বুঝছি না, এটা হলো সার্বভৌমত্বের বলি, এটা বুঝছিল ফেরাউন, ফেরাউন বুঝছি। এই জন্য ফেরাউনের রাস্তা থেকে বসছিল, যখন মূসা বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ফেরাউন বুঝছে আরে তাহলে আমারটা তো চলতো না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি হয় আমারটা চলতো না, আমার মন গড়া আইন চলবে না, আমার খেয়াল কিছু রাজত্ব চলবে না। তারা ঠিকই বুঝছে, এই জন্য বিরোধিতা করছে। আর আজকে আমাদের কাছে লা ইলাহা কইলে এটা 100
যাই কয় হ্যাঁ বুঝে না, যারে কইছে হ্যাঁ বুঝে না। আর সরকার নিজেই বুঝে লোকে লাইলা দেওয়া করে। আপনার দিকে লাইলা আলাদা রুম মাহবুবের এটা সঠিক কথা না। এই জন্য তো সমস্যা। লাইলা অর্থ হচ্ছে আমার আসার কোনো সত্য মাহবুব নাই। আমি যদি কোন লাইলা ইল্লাল্লাহ অর্থ মাহবুব তা আমাদের একটা ইহুদের হইয়া একটা খ্রিস্টান একটা হিন্দু আলাদা ভাবে আমার তো ভগবান আছে, আমার তো ঈশ্বর আছে। ওই জন্য এই কথা ঠিক না। ঠিক হইল আল্লাহ আসার কোনো সত্য মাহবুব নাই। লাইলা ইল্লাল্লাহ বাহাত্তর লাইলা ইল্লাল্লাহ আল্লাহ এমন সত্য হবে। এই বুঝছে তাদের দাওয়াতে একশো সঠিক, যারা দাওয়াত দিলে বিরোধিতা করে আর এটা তারা বুঝছে না। এখন দাওয়াত দিলে খাওয়ায়, দাওয়াত দিলে সাবিয়া দেয়, কুবা দেয়। আমাদের দেশে কত দল আছে দাওয়াত দেওয়ার, এখন আর কেউ কিন্তু দাওয়াত দিয়ে বিপদে পড়ছে না। ব্যাগ দিতে হয়েছে না, নবীর আসল দাওয়াত দিয়ে বিপদে পড়ছে, ব্যাগ দিতে হয়েছে, এমনকি ব্যাগ থাকতে হয়েছে। হিজরত করতে যেমন একজন নবীও নাই যে নবী হিজরত করে নাই। ইব্রাহিম ইসলাম হিজরত করছে, আমাদের বিশ্ব নবী হিজরত করছে দেশ থেকে দাওয়াতের কারণে। কিন্তু আজকে আমাদের দাওয়াত দিয়ে কত সুবিধা পাইতেছি, কিন্তু বুঝা গেল আমাদের দাওয়াতের মধ্যে ওই সঠিক দাওয়াতটা নাই, যেই দাওয়াতটা নবীরা দিয়েছেন ওই দাওয়াতটা নাই। এই জন্য বুঝতে হবে দাওয়াতটা কেমনি দিব, কেমনি দিব। সঠিকভাবে দাওয়াত না দিয়ে দাওয়াতে কোনো কাজ করো সারা জীবন দিবেন দেন হইবে বিকারে কয় লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা আছে। এটা মানে এই লা ইলাহা ইল্লাল্লাহ একটা বিকেট হয়ে গেছে না, এটা কি জিনিস যার পরে তারে কয় হ্যাঁ বুঝো। এই জন্য আজকে আমাদের সমস্যাটা এখানে যে আমরা লা ইলাহা বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলছেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ কি দিয়ে করো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই কিছু বলতো না, যদি বললেই তো হিন্দুরা সবাই পারে। আমি যদি স্কুলে শিক্ষক কাছে কয়েকজন হিন্দু তারা কথা দিন লা ইলাহা ইল্লাল্লাহ ওই একটা মুসলমান বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ বললে সারা কিছু এই জন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহ কি বলছেন করো সম্মানিত হাজিরিন, আমরা যেন এই দাওয়াতটা যেন বুঝতে দেয়। এই দাওয়াতটা বুঝতে দেওয়ার জন্য আমি আজকে কয়েকটা এই পরিসরে আমি কথা বলবো। দেখেন দাওয়াত কি জিনিস, দাওয়াত কি জিনিস, দাওয়াত কাউকে নিমন্ত্রণ করা, কাউকে কোন বিষয় নির্দেশ দেওয়া, এটা দাওয়াত বলে। দাওয়াত মানে সেটা খাওয়ানি না, আমাদের দাওয়াত তো ওই যে খাওয়ানি বুঝায়, ওই 40 করে দাওয়াত বুঝায়, আবার মানুষের খতম করে খাওয়ায়, খতম করা, এগুলি দাওয়াত আল্লাহর দিকে আহ্বান করা। এই জন্য আল্লাহর দিকে আমার আসাদু দাওয়াত কোরআনে কি বলছে আল্লাহ, আমার আসাদু দাওয়াত মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান। আল্লাহর দিকে ডাকে যে তার যে আল্লাহর দিকে ডাকে তার সে দামি আর কোনো কাজ করতে পারে না। সর্বোৎকৃষ্ট কাজ হচ্ছে আল্লাহর দিকে ডাকা। দেখেন আপনি নামাজ রোজা করেন, হজ করেন, 5 বার 10 বার হজ করেন, তাহাজ্জুদ করেন, এটা আমাদের কোনো, এটা আমাদের মধ্যে দাওয়াত যদি আপনি দেন একটা মানুষ যদি আপনার কথায় সেদিন নামাজ হয়, হ্যাঁ এই রূপে যতদিন নামাজ করবে, যতদিন ইবাদত করবে, যতদিন কোরআন তেলাওয়াত করবে, আমলের একটা অংশ আপনার মধ্যে আসবে। এবং এই রূপে যে আরেকজনে দাওয়াত দেয়, আরেকজনে চেষ্টা করছি সিস্টেম দাওয়াত দিল, এই যে আপনি কখন শুরু করছিলেন কি আমার পর্যন্ত আপনার নাকি আসে মানুষ মারা গেলে তার সব বন্ধ হয়ে যায়, কিন্তু আমল ছাড়া। তার মধ্যে একটা আছে এই যে আপনি এরকম আমল দেখে গেছেন যে আমলের কারণে আপনাকে কি আমার পর্যন্ত নাকি আপনার খবরে আসতে থাকবে। এই জন্য দাওয়াতের চাইতে উৎকৃষ্টতম আমল, উৎকৃষ্টতম ইবাদত পৃথিবীতে নাই, এর চাইতে শ্রেষ্ঠ ইবাদত আর পৃথিবীতে নাই। এই জিনিসটা যদি বুঝতাম আমরা সবসময় দাওয়াত দিতাম, সবসময় দাওয়াতের মধ্যে কি করতাম, মগ্ন থাকতাম। আজকে আমার দাওয়াতের গুরুত্ব না বোঝার কারণে আমরা কেউ দাওয়াত দিই না। অনেক সময় মনে হলে আরেকটা করে লাভ দিয়ে কথা বলে মানুষ বেতন দেন। এই জন্য বেতন লোককে বাজারে বসে আপনার পক্ষ থেকে বলে বাল্লি দিন আমি বলাম ভাইয়া রাসূল বলছে বাল্লি দিন আমার পক্ষ থেকে বলা হল আয়া আপনি যদি না বাসান জানার পরে তাই আমি কি আমি বকিলের দায়িত্ব। এই জন্য ইলম অর্জন যতটুকু করবেন জানাইতে হবে, প্রচার করতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে। এই আপনার পথে আসলো কি আসতে না হতে মনে কথা না, আপনি দাওয়াত দেওয়ার জন্য বড় কথা, আসতে পারে না আসতে পারে। দেখেন না সাড়ে 900 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জন পুরুষ 40 জন নারী, এরকম কেমন হাসরের মাঠে হবে নবী থাকবে না।
এমন নবী নবী থাকতো একটা মনে থাকতো না। এটা কি যে দাওয়াত দিবেন, এই যে আমি কত হুজুরের দাওয়াত দিতেছি, আমার লোকে কত যদি কোনো বাচ্চা দাওয়াত দিই, আমি একটা মানুষ না, কেউ এই কথায় আমার অসুবিধা নেই। আপনার কাজ করতে থাকেন, হ্যাঁ, যদি আর করতে থাকেন, দোয়া করতে থাকেন আমার কাছে, হ্যাঁ, হবে হবে না, এটা তো আপনার হাতে না। মানুষের হাতে যদি বিশ্বব্যাপী কাজ করে, এই জিনিসটা বুঝেন। মানুষের কাছে যদি হাতে হাতে প্রভুতা রাখো, তাহলে আল্লাহ নবী মানুষের কাছে তার আপন চাচা, যিনি আগুন ভাগে আদর করছে, তার হেদায় দিতে তিনি পারেন না, চেষ্টা করলো, তিনি বড় কষ্ট হয়েছেন। চাচা ইমান না আনতে হবে, এই জন্য মানুষের কাছে হাতে হাতে তুমি চাবি কাটি নাই, চাবি কাটি আল্লাহ হাতে, আপনার কাছে কাজ করতে হবে, দাওয়াত দিতে হবে, এই জন্য আপনার কাজ করতে হবে। এইটা হলো দাওয়াত। দাওয়াত দাওয়াত কাকে বলে? দাওয়াত হচ্ছে ইসলামী শরীয়তের পরিভাষায় তাওহীদের ভিত্তিতে আল্লাহর বিধিবিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে পালন করা আহ্বানকে দাওয়াত বলা হয়। দাওয়াতের সংজ্ঞা। এজন্য এই দাওয়াত দিবেন কি, দাওয়াতের উসুল পাঠা, দাওয়াতের উসুল হলো তিনটা, দাওয়াতের মূল নীতি তিনটা। একটা হলো তাওহীদ প্রতিষ্ঠা করা, আরেকটা হচ্ছে তাড়াতাড়ি এই সুন্নাহ একটা রাসূল, 3 নম্বর হচ্ছে সিদ্ধি করা। এই দাওয়াতের যত শাখা প্রশাখা, হাজার হাজার শাখা প্রশাখা আছে, কিন্তু তিনটা হলো মূল। দাওয়াতের মূল হলো তিনটা। একটা হলো তাওহীদ প্রতিষ্ঠা করা, 2 নম্বরে একেবারে রাসূলের অনুসরণ করা, 3 নম্বর হচ্ছে তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি করা, আত্মশুদ্ধি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শের বাইরে কোন আদর্শ নেই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম মা আনতুম। আল্লাহ বলছে, হে নবী বলে দেন, আপনি বলে দেন, যদি তোমরা চাও তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মোহাম্মদকে ভালোবাসো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে রাসূলের আদর্শের বাইরে কোন ইসলাম নেই। 2 নম্বরের মূলনীতি হচ্ছে ইত্তিবায়ে রাসূল, মা তাকুর রাসূলু ফাহুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা আসরের 7 নম্বর আয়াত। রাসূল যা দেয় তা নেন, রাসূল যা দেয় না তা নেন না। এখন রাসূল যেটা দিয়েছে নেবেন। রাসূল কি আপনাদেরকে সালাতের পরে সম্মিলিত দোয়া দিয়েছে, ঈদে মিলাদুন নবী পালন করে দিয়েছে, হ্যাঁ, এই সমস্ত দেয় নাই, অতিরিক্ত কেন করবেন এগুলি নাই। এই জন্য আপনাকে রাসূলের বাইরে এখন করা যাবে না। 3 নম্বর হচ্ছে তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি ছাড়া কেউ কি পবিত্র হতে, প্রত্যেকের আত্মশুদ্ধি দরকার। সূরা শামসের 9-10, সেই তো পবিত্র হইলো যে নিজেকে পবিত্র করলো, আর সেই ব্যর্থ হইলো যে হলো। এই জন্য নিজের তাজকিয়া, নিজের আত্মশুদ্ধি যতক্ষণ না করেন, আজকে তো আমরা আত্মসমালোচনা করি না, আমরা আছি মানুষের সঙ্গে, এই হুজুরে তুমিটা কেমনে দিছে, এই হুজুরে তো গিয়া করে, এই হুজুরে তো বই লাগি জাম করে, এই হুজুরে তো এটা করে, এই হুজুরে তো এটা করে, আর কি লোকটা ভালো না। আমরা আছি মানুষের পরচর্চা নিয়ে, কিন্তু নিজের চর্চা কি করি? নিজের চর্চা করে, নিজের চর্চা করে, নিজের আত্মশুদ্ধি করে, নিজেকে আস্তা করার জন্য খালি মানুষের দোষ কেন করবো, নিজের যে কত দোষ খবর নাই, সেই ব্যক্তি সফল যে নিজের দোষ তুলে, নিজের দোষ কেন রাখে, সফল দুনিয়াতে সফল হইতে আমাকে মানুষের বন্ধু কাজ না। আত্মশুদ্ধি করতে হবে, আত্মশুদ্ধি ছাড়া কেউ পূর্ণ বানাতে পারবে না। এই 3টা মূলনীতি মনে রাখতে হবে। প্রতিষ্ঠা, 2 নম্বর রাসূলের অনুসরণ, 3 নম্বর হচ্ছে তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি। এবার আলোচনা করবো দাওয়াতের উদ্দেশ্য কি, কেন দাওয়াত দিবেন, দাওয়াত কেন দিবেন। দাওয়াতের উদ্দেশ্য, 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। দেখেন, তাওহীদ ছাড়া কোনো ভিত্তি নাই। সমস্ত ইসলামের সমস্ত শিক্ষা, মূলনীতি, সমস্ত ভিত্তি হচ্ছে তাওহীদ। তাওহীদ হচ্ছে সকল শিক্ষা, সকল মূলনীতির ভিত্তি। এই জন্য তাওহীদের শিক্ষা হলো 1 নম্বর। তাওহীদ যদি প্রতিষ্ঠিত না হয়, জমা নামাজ পড়েন, রুকুর হয়, আর যদি আপনি তাওহীদ শিখতে হয়, আমল কম হয়, পাপ হয়, আর কালকে আমাদের যিনি তাওহীদ নিয়ে যাইতে পারবেন, শিরক মুক্ত ঈমান নিয়ে যাইতে পারলে হাজার অপরাধ থাকলে আল্লাহ তাকে গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাত দেবেন। এই জন্য শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ।
إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. إذا শিরিক থেকে বাঁচানো, শিরিক থেকে বাঁচানোর উপায় এই যে শিরিক মুক্ত হইব। শিরিক মুক্ত মানে তাওহীদ। আপনারা আপনার যদি তাওহীদ প্রতিষ্ঠিত না হয়, শিরিক থেকে যত নামাজ পড়েন, কত দান করেন, তাহলে তো না কষ্ট করেন, কয়েকবার জাকাত দেন, সব ঠিক আছে, কিন্তু তাওহীদ নাই। যদি মনে করেন তাওহীদ যদি সমস্যা হয়, যদি শিরিক একটা জীবনে সব শিরিক তো এমন অবস্থা যে শুধু ইমানকেই ধ্বংস করে না, আল্লাহকেও ধ্বংস করে দেয়। এজন্য যদি তাওহীদ প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে অল্পতেও আপনি জান্নাত পেবেন। আর যদি অনেকে মানুষ করেন শিরিকের মধ্যে আছেন, এক নম্বর তাওহীদ। দুই নম্বর হচ্ছে সুন্নতকে জীবন করা, জীবন জীবিত করে। দেখেন আমাদের কাছে আজকে কত সুন্দর বিলুপ্ত হয়ে গেছে খবর নাই। হ্যাঁ, এই যে কাতারের মধ্যে পায়ের সাথে পা দিয়ে দাঁড়ানো একটা সুন্নত, এটা অনেক আলেমরা জানে না। আবার 3 বার ফারাক করা দিয়ে হারাম কথা সোজা করে, তাও ইমামে কয় না, কয় মুয়াজ্জিন। দায়িত্ব ইমামে কয় না, মুয়াজ্জিন উঠে কয় কাতার সোজা করে, মোবাইল বন্ধ করে, কিন্তু মুয়াজ্জিনের দায়িত্ব, ইমামের দায়িত্ব। উমর রাদিয়াল্লাহু তাআলা এমন একটা লাঠি নিয়ে কাতারের ময়দানে আসছে, আর জানুদের ব্যায়ামকে বুঝা দিছে, কাতার সোজা করো, পায়ের সাথে পাল্লা করো, এই যে সুন্নাত বিলুপ্ত হয়ে গেছে। এই জন্য 2 নম্বর হচ্ছে আপনার দাওয়াতের উদ্দেশ্য সুন্নাহকে প্রতিষ্ঠা করতে হবে। রাসূল বলেছে এমন একটা যুগ আসবে যে যুগের লোকেরা একটা সুন্নাহ প্রতিষ্ঠা করার কারণে বর্তমান সমাজের শহীদের থেকে বেশি বড় হবে। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এই আঙ্গুল যুগে ছিল তোমাদের শহীদের চেয়ে উন্নত হবে, মানে এমন একটা যুগ আসবে তখন ঈমান রাখা দিয়ে দেবে, আমার মনে হয় দেখা হয়েছে। এই জন্য একটা সুন্নাহ যে জীবিত করলো সেজন্য এত বড় একটা বিরাট বড়। এই জন্য 2 নম্বর হলো সুন্নাহ প্রতিষ্ঠা। 3 নম্বর হচ্ছে বিদআত দূর করা। বিদআত সমাজ থেকে দূর করে দেওয়া। বিদআত আমাদের সমাজে এই আমল মিলাদ নবী এই সেই কথা কিন্তু রাসূল দিছে না, যাকাত দিছে না, তাহলে বিদআত মানে আমল হিসেবে রাসূল থেকে প্রমাণ নাই। মান আমিলা আমিলা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া, যে আমলটা রাসূল থেকে স্বীকৃতি নাই, এই আমলটার নাম হলো বিদআত। যেটা খতিয়ান নাই, আনাস নাই, সিয়াস নাই, বর্ষা নাই, নকশ নাই, কিছু নাই, এটা না হলো দাদা। আর যেটা দলিল আছে, আনাস, সিয়াস, খতিয়ান, বর্ষা সব আছে, এটা হলো সুন্নাহ। যার সুন্নাহ নাই তার মধ্যে বিদআত আছে। এই জন্য বিদআত সমাজ থেকে দূর করতে হবে। বিদআত যদি দূর করতে না পারেন, যতই করেন, 4 নম্বর শিরিক মুক্ত। শিরিক মুক্ত হতে হবে। দাওয়াতের 4 নম্বর উদ্দেশ্য হলো শিরিক থেকে আপনি দাওয়াত দিতেছেন শিরিকের দিকে। এক শ্রেণীতে আলেমরা আছে, তারা শিরিকের দিকে দাওয়াত দেয়, এমন কোন টাইমে ওই জাহান্নামের দরজায় খালি আইতেছে, ডাক্তার আসেন আসেন, তো তার শিরিকের দাওয়াত দেয়, জাহান্নামের দরজায় খালি রাখাচ্ছে। সেই জন্য বুঝতে হবে আপনার ডাকটা, আপনি যে ডাক দিচ্ছেন, ওই ডাকের পক্ষে রাসূলের স্বীকৃতি আছে কিনা, ওইখানে হালকা জিকির করা যাবে কিনা। আপনি যে হালকা জিকির আহ্বান করছেন, বসে হালকা জিকির হবে, এই দাওয়াতের উৎসটা রাসূল থেকে আসে কিনা। এই জন্য শিরিক মুক্ত এরকম ভাবে যদি আমল না হয়, বেদাত মুক্ত আমল না হয়, রাসূলের স্বীকৃতি না পেলে এই আমল কোনো কাজ হবে না। 4 নম্বর, 5 নম্বর হচ্ছে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করতে হবে। এই আমাদের দেশে আজকে কোরআন সুন্নাহ বলে না, এগুলি আমরা পারবো না, এগুলি কোরআন বলে কঠিন জিনিস। এটা আগে আমাদের আমরা নবুরুদের কইছে, এটা বলি ফাজাইলে আমরা কি আছে, ফাজাইল সাদাকাতে কি আছে, ব্যস্ততা কি আছে, মালিকুল কোরআন কি আছে, এটা বলি কোরআন তো আমরা বুঝা কথা না, আমরা বুঝি এক শ্রেণীর লোকের। এই জন্য রাসূল কি কয়ে গেছে, রাসূল বলছে তারা তুমি আমরাই এটা আল্লাহ সুন্নাতি। আমি কি জানি রাসূল কি ফাজাইলে আমার কথা বলছে, বলছে রাসূল বলে 2টা জিনিস দেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব, আর আমার সুন্নাত হাদিস। যতক্ষণ তোমরা দুইটা রাখতে কোন বদল হইবে না, ওনা আমরা এগুলি করি না। আমরা অফিসে কোন তারিখটা দিচ্ছে, পুস্তকে কোন অধিবার দিচ্ছে, কোন তারিখটা দিচ্ছে, কোন অধিবার, কোন আমরা হই না। কিন্তু কোরআন সুন্নাতের কোন সমাজে প্রতিষ্ঠিত না হয়, তখন যতই আমল করেন আমার মানসুরা, ওই আমল হবে ধুলিত না, ধুলিত কিছুই পাইবেন না, জিরো জিরো ক্লাসে বেড়েছে, সব মাইনাস হয়ে যাবে। এই জন্য আপনাকে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক কথাবার্তা করতে হবে, আমল করতে হবে।
দলিল দিতে হবে। কোন মাযহাবে কি বলছে, এই মাযহাবের মাযহাব আমরা মাযহাব মানি। মাযহাব কোনটা? যে রাসূলের সাথে মিলে, হ্যাঁ আমরা সাইকেল মানি। যদি একটা মুতাল্লিদ না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তাদেরকে শ্রদ্ধা করি, তারা ইখতিয়ার করে মুস্তাহিদ দিনের দিকে অনেক কষ্ট দিয়া মাসালা নিতে পেরে আছে। তাদের যে মাসালা যদি আমাদের সুন্নাহ সহিত মিলে, এগুলি আমরা ওয়েলকাম দিই। আর যেগুলি মিলে না, এগুলি আমরা বাতিল, এগুলি আমরা পড়ি না। এটাই নিয়ম। আপনি একজন কেন মুকাল্লিদ হবেন? আপনি একজনের অনুসারী হতে পারবেন না। আপনি অনুসারী হতে হবে কোরআন সুন্নাহ। একজনের অনুসারী হতে হলে একজন আছে, তিনি বিশ্বনবী। তাছাড়া আর কাউকে মুকাল্লিদ হওয়া যাবে না। একজনের মুকাল্লিদ হওয়া যাবে অন্ধবিশ্বাস। তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, আসহাবুল আম্বিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সারা পৃথিবীর পুরো মানুষের ব্যক্তিগতভাবে মুকাল্লিদ হওয়ার বিধান নাই। এই জন্য ৬ নম্বর হচ্ছে, হ্যাঁ ৬ নম্বর হচ্ছে এই আল্লাহ দিন কায়েম করার কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করার পাশাপাশি, হ্যাঁ এই আমরা কি এই কোরআন সুন্নাহ ভিত্তিতে আমাদের করতে হবে। এবং এগুলি এই কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছু আপনার এই আমাদের উপর কেউ বলে যে মুখটা কিতাবে আছে, মুখী কিতাবে আছে, যদি কোরআন সুন্নাহর সাথে মিলে, তখন আমরা এটা করা হবে। অন্যথায় আমরা এটা গ্রহণ করতে পারবো না, কারণ বিধান নাই। এজন্য কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠা করতে পারলে আপনি দাওয়াতের উদ্দেশ্যটা সফল হবে, দাওয়াতের উদ্দেশ্যটা ফলপ্রসূ হবে যদি কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করতে পারেন। এই জন্য আমাকে কোরআন এবং সুন্নাহ আমাদের জন্য না, তো আমাদের যত কোরআন হাদিস এই দুইটার উপর ভিত্তি করে দাওয়াতের কার্যক্রম চালাই করব। এবং বাইরে বাইরে থেকে যদি অন্যগুলি রাসূলের সুন্নাতের আদর্শের মধ্যে পড়ে, তাহলে গ্রহণ করার রাখতে হবে। রোগী রাস্তায় দাওয়াত দেয়, বিভিন্ন ভাবে দাওয়াত দেয়, এরকম এগুলি মানুষকে অনেক সময় উৎসাহিত করে। দাওয়াতের ব্যাপারে বাড়ায় কমায় কিন্তু বাড়ায় রাখার জন্য আমার কমায় এই জন্য যা সহি সুন্নাহ তাই বলতে হবে। সহি সুন্নাহর বাইরে কোনো কথা বলে কাউকে উৎসাহিত করবে, কাউকে নিরুৎসাহিত করবে, এরকমের বিধান ইসলামে নাই। এই জন্য এইগুলির দিকে খেয়াল করে দাওয়াতের এই উদ্দেশ্যগুলিকে খেয়াল করে দাওয়াত দিতে হবে। দেখেন তারপরে আছে দাওয়াতের গুরুত্ব। দাওয়াতের গুরুত্ব, দাওয়াতটা দিবেন, এই দাওয়াতের দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? এই দাওয়াত বড় কাজ। দাওয়াত হচ্ছে নবীদের উত্তরসূরি এবং নবুয়তের উত্তরসূরি। নবী রাসূল বলে দাওয়াত দিয়েছেন, যারা দাওয়াত দেয় তারা নবী আল্লাহ তাআলাই করেন, যারা দাওয়াত দিল সেটা নবীদের তারাই করলো। আল্লামা ওয়াহাবুল আম্বিয়া ও নবীগণ আলেমগণ নবীদের ওয়ারিস, তাদের কিসের? তবে নবীরা কোনো জনসম্প্রদায় গেছে না, নবীরা কাছে গেলেন ইলমের ওয়ারিস হয়। এজন্য আপনাকে এই দাওয়াত দিলে আপনার এই উপকারটা হবে যে আপনি নবীদের উত্তরসূরি হলেন, নবীদের। এবং এই বিষয়গুলো যদি দাওয়াতের খেয়ালটা বলি, দাওয়াতের খেয়ালটা হইলেও আমাদের কি ধ্যান আছে, তার মানে ওই কোথায় দিবেন? দাওয়াত দিতে পারেন ব্যক্তিগত ভাবে, আপনি ব্যক্তিগতভাবে দাওয়াত দিবেন। ২ নম্বরে দাওয়াত দিবেন সমাজ পারিবারিক ভাবে, আপনার পরিবার বসে একসাথে বসে দাওয়াত দেন, ছেলে মেয়েদের দাওয়াত দেন, দিনের দাওয়াত দেন, তাদের তাদেরকে আকীদার দাওয়াত দেন। আকীদার শিক্ষা সবচেয়ে বেশি না আমাদের কাছে, কিন্তু আমলের দাওয়াত হয়, কিন্তু আকীদার দাওয়াত হয় না। এই যে বলি ওইটা বলে আকীদা যদি সঠিক না হয়, তাহলে এই আমলে কিন্তু আকীদার দাওয়াত দেন। ৩ নম্বরে সামাজিক ভাবে দাওয়াত, সামাজিক ভাবে দাওয়াত দিতে পারে। সমাজ আমরা আছি, সমাজে দাওয়াত দিব, এগুলো কেন? ৪ নম্বর ক্ষেত্র হচ্ছে দাওয়াতের ক্ষেত্র হচ্ছে শিক্ষা। স্কুল কলেজ মাদ্রাসা যেখানে থাকে আমার কলিগরা দেন একটা সচিব হয়, আমি একটা বই দিই সচিব নেই, তাই কই বাড়ি কি বলছি বাবু, তুমি বলা বলো একই জানে, কিন্তু এই বইটা তার একটা কলিগে দেয় ভাই স্যার বইটা তো বলে বইটা তো অনেক ভালো দিয়েছে। এই জন্য দাওয়াত দিতে এইভাবে, দাওয়াত এইভাবে দিতে। হ্যাঁ দাওয়াতের কথা এক কথা বলছে, ও তো ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতি ওয়াল হাসানাতি। আল্লাহ কোরআনে বলেছে দাওয়াত দিতে হিকমতের সাথে, রক্ষার সাথে, রক্ষার সাথে, হিকমতের সাথে কৌশল করে দাওয়াত দিতে হবে। আর যদি আপনি আমি অনেক একজনের দাওয়াত দেন, দাওয়াত দেন, তাহলে আর ক্ষতি করে একটা ব্যস্ততা আছে, হঠাৎ করে দিবেন নামাজ
তোমাকে বলতে তুমি করো এই কথা আমি তারা দাওয়াত দিয়ে আনন্দ জানাইলেন ওতে দাওয়াত দিতে হলে আপনার প্রেক্ষাপট বুঝতে হবে এই জন্য হ্যাকমত কৌশল মূল মরিচা এগুলি আপনাকে অবলম্বন করতে হবে তাইলে 3 নম্বরে আপনি সমাজ করতে পারেন 4 নম্বর আপনি যেমন শিক্ষা ক্ষেত্রে 5 নম্বরে দাওয়াত দিবেন কিন্তু মসজিদ ভিত্তিক দেওয়া হবে তারপরে গণমাধ্যম 6 নম্বর গণমাধ্যম ভিত্তিক দিবেন এখন তো নেটের যুগ ইন্টারনেটের যুগ বিভিন্ন সেমিনার সেন্টার আছে বিভিন্ন ভাবে দাওয়াত দিতে পারেন তারপরে আছে অর্থনৈতিক ভাবে এখন তো অর্থনৈতিক বিষয় অর্থনৈতিক ভাবে মানুষ অর্থের মধ্যে আমাকে অনেক কষ্টের মধ্যে একটা কষ্টের অর্থ এই জন্য অর্থনৈতিক ভাবে মানুষ বেশি সমস্যা করবে এই জন্য আমি অর্থনৈতিক বিষয়ে দাওয়াত দিতে পারেন টাকা পয়সা মানুষ কি করে অর্জন করে এগুলো থেকে মানুষকে বিদায় দেওয়া রাজনৈতিক ক্ষেত্রে দাওয়াত দিতে পারেন এখন দেখেন রাজনৈতিক ক্ষেত্রে মানুষ তাকে নিজে করবে ক্ষমতা নিয়ে ক্ষমতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে এছাড়া তার হিংসা রাষ্ট্রের জন্য কিছু করবে এবং আমার এটা চিন্তা করে আমি যাবো পারি কিন্তু উদ্দেশ্য হলো রাষ্ট্র ক্ষমতা নিবে সেই ব্যক্তি যিনি রাষ্ট্রের কি উপকার করবে কোরআন মধ্যে সূরা ফাতিহার মধ্যে কি বলে আল্লাযীনা ইন্নাল্লাযীনা আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার একজন নেককার ব্যক্তি যদি ক্ষমতায় আসে একজন সৎ লোক যদি ক্ষমতায় আসে একজন ইসলামিক লোক যদি ক্ষমতায় আসে চারটা কথা করবে আল্লাযীনা ইন্নাল্লাযীনা সে কি করে ক্ষমতায় গিয়ে আকামুস সালাত সে গোসল করে দিব আজ থেকে প্রত্যেক প্রান্ত বয়সের নরমালি সালাত বন্ধ করো এটা তুমি লক্ষ্য করো তারপরে টেলিভিশনের মাধ্যমে পত্র পত্রিকার মাধ্যমে বিভিন্ন ভাবে সে এইভাবে প্রচার করে দিব তারপরে নামাজ প্রতিষ্ঠা করবো জাকাত সরকারি ভাবে নিব আর আদেশ অন্যায়ের আদেশ ভালো কাজ অন্যায়ের আদেশ অন্যায় নিষেধ এইভাবে আমরা যেমন ওয়াজের মধ্যে আল্লাহ রাস্তায় পাই এরা অন্যায় করেন না এইভাবে না সরকার ভাবে আইন প্রয়োগ করে বিধান প্রয়োগ করে ধর্মবিধি প্রয়োগ করে সেখানে কি করবে আইন প্রয়োগ করে মানবাদের আদেশ মন্ত্রণালয়ের নিষেধ এখানে সরকার করবে এখন রাজনীতির ক্ষেত্রে যারা যায় বেশিরভাগ স্বীকার করি না বেশিরভাগ করে দাম হলো নিজেকে প্রতিষ্ঠা করা কিন্তু এই জন্য রাজনীতি ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনি দেশের ক্ষমতা যাচ্ছেন বা আপনাকে আমরা নির্বাচিত করছি আপনি যদি এইভাবে পদের দাওয়াত দিতে পারেন তারপর সাংস্কৃতিক দেখেন আমাদের দেশে আমরা কিন্তু ধর্মীয় সংস্কৃতিতে নাই আমাদের সাংস্কৃতিক ভাবে দাওয়াত দিতে পারেন তারপরে দিতে পারেন এই প্রযুক্তির মাধ্যমে বর্তমানে এটা সবচেয়ে বড় এখন বর্তমানে দাওয়াতের সবচেয়ে বড় মিডিয়া হচ্ছে বন্ধু বান্ধবরা পাইয়া হয়তো এই জন্য বর্তমানে দাওয়াতের সবচেয়ে নির্ভরযোগ্য সুন্দর বোঝার জন্য আপনি তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দেন ইন্টারনেটে এখন অনেকের কাছে ইন্টারনেট চালু আছে ফেসবুক আছে বিভিন্ন ভাবে হোয়াটসঅ্যাপ আছে বিভিন্ন আছে ওয়েবসাইট আছে এগুলো থেকে তারপরে আপনার 11 নম্বর ক্ষেত্রে হইল আন্তর্জাতিক ক্ষেত্রে দাওয়াত দেন আমরা তো সবাই পারবো না তারপরে রয়েছে 12 নম্বরে রয়েছে নারীদের মাধ্যমে আজকে আমাদের নারী সমাজ 20 কোটি মানুষ 10 কোটি তো নারী বাংলাদেশে কিন্তু শিক্ষা শিক্ষা কিন্তু শুধু পুরুষের জন্য নামাজ কি শুধু পুরুষের জন্য এই ইলম কি শুধু রাসূলকে বলতে তোলা আপনি এলমে নারীটা তোলা করলে মুসলিম শুধু পুরুষের জন্য না মুসলিমের মুসলিমা নারী পুরুষ সকলের জন্য তাদের বিধান সমানে বুঝিত যদি তাদের জন্য কিছু দায়িত্ব কম আছে শরীয়তে তাদের দায়িত্ব কম আছে ওটা কিন্তু আমার একদিক দিয়ে কোনো কম নাই আমি তাকে এক মাস বলে যে সব পাইবেন আমি স্ত্রী বললে এইরকম দেবো এমন না যে স্ত্রী তাকে বলে 2 জায়গায় পাইবো এরকম না অর্থাৎ নারী পুরুষের ইবাদতের সমান এই জন্য আমাদের সমাজের প্রত্যেকটা হচ্ছে নারী সমাজ তাদেরকে আজকে আমরা এভাবে উৎসাহিত করতে পারি ইলমের মাধ্যমে নারীদের মাধ্যমে নারীরা কোনো পুরুষকে দাওয়াত দিবে নারীদের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করবে দাওয়াত দিবে আহ্বান করবে এই কাজটা করতে পারি কারণ দাওয়াতের ক্ষেত্রটা হচ্ছে শিশু কিছু আছে তরুণ আছে দেখেন তারা তরুণ বয়সে আমরা যদি একটা তরুণ বয়সের কথা বলতে হইল না একটা দাওয়াত দেয় দেখবেন
দুইজনে চারজনে পড়াশোনা করলো, একদিন দুজন আরেকদিন সময় দেবো। এই জন্য আমরা কিছু যারা আছে তাদের মধ্যে দিতে পারি, এই ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। দাওয়াতের ক্ষেত্রটা হচ্ছে বিসাবিলিল্লাহ। এই সাহাবীরা দেখেন তবুকের যুদ্ধে সর্বস্ব দান করছিল, যা আছে ঘরে যা আছে কিছু রাখছেন না। তবুকের যুদ্ধে তিনি সাহায্য চাইছিলেন সব সাহাবীর কাছে। সাহাবীর এক এক যুদ্ধ উমর তো অর্ধেক দিয়ে রয়েছে, উসমান গনি ৩০,০০০ সৈন্যের ৩ ভাগের ১ ভাগের সৈন্যের ফরজ দিয়ে রয়েছে। অবকর একটা বক্তার মধ্যে কিছু বোম আর কিছু নানান ঘরের জিনিসপত্র, লুঙ্গি চুঙ্গি যা আছে যা আছে সব রয়েছে। সবার নাম দেখতেছে, আউবকরের পাইতেছে না, বললো আউবকর কোথায়? দেখলেন একটা পিরামিড আসলে আউবকর ডাকতেছে, তখন ডাকলেন কি আছেন আপনি? আচ্ছা ভাই রাসূলের হাতে নাম দিলেন, রাসূল ডাকলেন, দেখলেন কিছু বোম, কিছু কিছু টাকা, কিছু পুরান জিনিসপত্র, লুঙ্গি টুঙ্গি আমার মানে দেওয়ার জিনিসপত্র আছে। প্রশ্ন করে আউবকর আপনি এইখানে আপনার পরিবারের জন্য কি রেখে আসছেন? তিনি এই কাজু কাজু তার এই চোখে অশ্রুর চোখে তিনি বললেন, আমি আমার পরিবারের জন্য সবচেয়ে বড় দুইটা সম্পদ রেখে আসছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার পরিবার। এই দানে কিন্তু অল্প পাচ্ছে। পরবর্তীতে জিবরাইলের মাধ্যমে ঘোষণা দিচ্ছে যে তার কিন্তু অল্প পাচ্ছে, মানুষ দাঁড়িয়ে দিচ্ছে আর আউট করছে সর্বস্ব। অতএব এই দল বিসাবিলিল্লাহ আমার যা আছে ইসলামের জন্য সর্বস্ব দিতে হবে। আপনারা জানেন এই যে এক সাহাবী ইয়ে করছিল, আপ্যায়ন করছিল, তারপরে কি করছিল, খাবার ছিল না, বাচ্চাদের খাবার ছিল না, এই বাচ্চাদের না খাওয়াইয়া পাতি দিবে পান করতে গিয়া পাতি নিবাইয়া খাবার পান করছে। আর ওই নিরাপদে খাওয়াইছে। পরের দিন রাত্রে বলবো তোমার এই বিষয়ে আল্লাহ নির্ধারিত দিয়েছিল, তোমার এই বিষয় নাই, আল্লাহ আসতে তোমার কান্না দিকে তুমি নিরাপদে খাওয়াইছো, নিজে না খাইয়া সন্তানদের না খাওয়াইয়া। এই জন্য যা আছে ইসলাম নিজের অর্থ সব আল্লাহ। আপনার টাকা আপনার টাকা আমরা আপনার জন্য যা আছে আল্লাহ, প্রত্যেক ধন সম্পদ সব এই জন্য বলছি বিসাবিল্লাহ, যা কিছু আছে এক কথায় সর্বস্ব উচ্চত করা। 15 নম্বর হচ্ছে আচরণের মাধ্যমে তাদের প্রতি রাসূলকে ব্যবহার করলেন। তোমার নিঃশর্তে মুক্তি দিলাম, মুক্তি। সবাই চিন্তা করলো আরে কেমন করা তো মুক্তির ইতিহাসে যুদ্ধ করে গেছি, আমার শাস্তি দিব, মৃত্যুদণ্ড দিব, আর মুক্তি দিয়ে ছাড়বো বিনা তোমার ছেড়ে দিলে যখন তার পাইতেছে না কিছু দিল যে মানুষ আরে তারা ছেড়ে যাবো। এই 6 জন রাসূলের এই আচরণের কারণে সবাই বন্ধ রাসূলের কাছে ঈমান ধর্ম। এই জন্য দেখেন আপনার দাওয়াতের ক্ষেত্রটা সবচেয়ে বড় হলো আপনার আচরণে যদি সুন্দর হয় আপনার আচরণে আপনার স্বভাব আপনি উন্নত হবেন, আপনি বিনয়ী না, আপনি এরকম মুক্ত হবে না। এই জন্য আপনার কাছে কোয়ালিটি নির্ভর করিয়া মুখের আইসটা গ্রহণ করবো। সর্বশেষ সময় আমি একজন গুণাবলী দায়ীর কি গুণাবলী এই বিষয়ে কথা বলি। আমি আমার এই খুতবার এই বিধান এই কথাগুলো বলার জন্য যদিও সময় হয়ে গেছে, তবে আমি বলতে চাই যে দেখেন আমি এখানে বেশ কয়েকটা গুণের কথা উল্লেখ করবো। এক নাম্বার হচ্ছে তার মধ্যে ইখলাস থাকতে হবে। মন বাংলাদেশে 50,000 নিশ্চিত করে দেয়, আল্লাহ একটু হিরো চাইতো না। এই যে আল্লাহ নিজের হাতে গ্রহণ করবো, আল্লাহ মুমিনটা গ্রহণ করে, তাদের একটা গ্রহণ করে না। অতএব ইখলাস থাকতে হবে। ইখলাস মানে হচ্ছে শুধু উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি, আমরা ছেলেরা মানুষ করছেন উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি, সকল আমার দিকে আল্লাহ সন্তুষ্টি দেয়, এটা নাম ইখলাস। আমাদের মধ্যে নামাজ পড়ছেন আল্লাহ সন্তুষ্টি দিত, এই কথা দেখলো দেখি আমি নামাজ দিব, আমাদের বাবা ছেলেটা নামাজ পড়ে আজকে না, এরকম না। ইখলাস হচ্ছে শুধুমাত্র আল্লাহ
ছাড়া আমার কোনো মানে এক নম্বরের গুণ হচ্ছে ইখলাস থাকতে হবে। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين سبحانه وتعالى এখানে আল্লাহ ইখলাস ছাড়া আল্লাহকে নিশ্চয় ছাড়া আল্লাহ এগুলি দেয় না মুক্তি করে না। ইখলাস থাকতে হবে। দুই নম্বরের যে কোয়ালিটিটা সেটা হচ্ছে জ্ঞান সামনে থাকতে হবে। আপনি দাওয়াত দিবেন, জ্ঞান নাই, দেখেন আমাদের কাছে 300 দিলে আমি জানে না কিছু, তারা যদি তার সাথে যেটা বন্ধু দেন 3টা হাতে দাঁড়িয়ে এটাই আমি রয়ে গেছি 300 না দাওয়াতের জন্য আপনাকে সব হলো একজন দায়ীর জন্য কোরআন সুন্নাহ জানা আবশ্যক। আমি জানি না দাওয়াত দিবেন, একটা বিপদে দাওয়াত দিয়া একটা বিভ্রান্ত করবেন। এজন্য 2 নম্বরের কোয়ালিটি হচ্ছে কোরআন সুন্নাহ জানা আবশ্যক। কি করতে হবে? পাণ্ডিত্য লাভ করতে হবে, কি হাসিল করতে হবে। 3 নম্বরে আমাদের সাথে আমাদের সাথে মানে সরকার আমরা খালি মানুষের কোন নামাজ পড়ানো হতো নিতে পারি, আমরা না যেতে খালি আমার উত্তর না হলে এই বেশি বেশি ইয়া কাজ করো নিতে পারে না, এইটা হইতো। তাই 3 নম্বরের টাই কোয়ালিটি হচ্ছে তার মধ্যে আমার সারি থাকতে হবে, তাহলে বড় হইব। 4 নম্বরে হচ্ছে তার মধ্যে কি থাকতে হবে? আল্লাহর কাছে কি বলে রক্ত মাংস বসে না, আল্লাহর কাছে বসে তাকওয়া। তাকওয়া ছাড়া যদি দাওয়াত দেন আল্লাহ নবী ছাড়া এই দাওয়াত আল্লাহ গ্রহণ করবে না। 5 নম্বরের গুণ হচ্ছে সত্যবাদিতা। আমি যদি সত্যবাদী না হন, আমি যদি মিথ্যা বাটপারি ছলচাতুরি করে তাদের দাওয়াত করব হবে না, কেউ নিবে না। 6 নম্বরের গুণ হচ্ছে আমানতদারিতা করতে হবে। আমি আত্মহত্যা করেছি, যদি হিজরত করেছিলেন টাকা রাসূল কাছে ছিল, ওই দিন রাসূল হিজরত করার সময় আলীর হাতে দিয়ে দিলেন এবং বর্ণনা দিলেন দিয়ে দিলেন। রাসূল ছিলেন কি মক্কার কাফেরদের বুদ্ধির শত্রু, কিন্তু মক্কার কাফেররা রাসূল আপনার 5 নম্বরের কোয়ালিটি, 6 নম্বরের কোয়ালিটি হচ্ছে আপনার আমানতদারিতা। 7 নম্বরের কোয়ালিটি হচ্ছে আপনার কাছে লজ্জাশীলতা থাকতে হবে। আমি জামাতা থাকতে এলাম মুক্ত ভাই তারপরে এলাম লোক থাকছে না, লজ্জাশীল আমাকে তাইলে দেওয়া যাবে। তারপরে 8 নম্বরের দায়ী হচ্ছে আমি অভদ্র অসভ্যের মতো কাজ করতে পারবো। 9 নম্বরের বাচ্চা বেঁচে থাকতে আমি দাওয়াতে কাজ হইতো না। 10 নম্বরের ভুল হলো যে আপনার মধ্যে কি দেখবেন অনেক বক্তারা আশায় আবার কি কৌতুক করে কি করে মানুষের আশায় এই সবের জন্য আপনাকে এরকম ভাবে আনসার যে আশায় থাকবে না, এরকম করলে ভালো। তারপরে 11 নম্বর দাম্ভিকতা। আপনি করেন না কিন্তু আপনাকে মানুষের দিকটা হাজার না আপনাকে দান ছিল। 12 নম্বরে আপনাকে থাকতে হবে যে অর্থ বিদ্যুৎহীন, আমি অর্থ অর্থ তাহলে তো আপনি চামড়ে টাকা বেঁচে আসেন। এই জন্য এই টাকা থেকে অর্থ 13 নম্বর উদুর করা এরকম আপনাকে বিবেচনা করে হারাম হারাম বাচ্চা ওইটুকু যেমন চাপাইছেন আল্লাহ হারাম হওয়া শুরু করতেন, তাহলে আপনার ভালো হবে। এই জন্য তারপরে 14 নম্বর আপনাকে সারা বিমান হাতের ওদিকে দিয়ে দিন। হাতের যদি অন্য কোনো মানা অন্য কোনো ফিরে মঞ্জুরি হোক, তারপরে এই যে 136 তরিকা বাংলারি নিবন অন্য মাথা নিবন আপনাকে অবশ্যই দাওয়াত দিতে হলে সারা বিমান হাতের পর দিতে হবে, সারা ভিতরে আদর্শ দাওয়াত দিতে হবে। তাহলে অন্য নম্বর আপনার চরিত্র উন্নত চরিত্র, চরিত্রবান উন্নত চরিত্র হইলে আপনার এই দাওয়াতে কাজ হবে না। 16 নম্বর হলো ধৈর্যশীল দিব। দেখেন ধৈর্যশীল ছাড়া দাওয়াত দিতে আমি নিজে দেবো বলেন। আমার একটা লোকে বলছিল দাওয়াত দিয়ে দাওয়াত দিস না, তুই দাওয়াত দিয়ে তুই নিজে গুণ করে দিবি না, দাওয়াত হইতো না একটা আগে না আর তুই আগে আসবে একটা কথা হয়েছে।
বছর দাওয়াত দিয়ে করতে হয় না, ধৈর্যের সাথে দাওয়াত দিতে হবে, ধৈর্য ধারণ করতে পারলে দোয়া করতে হবে। এজন্য দাওয়াত দিতে অবশ্যই ধৈর্য শুরু করতে হবে। তারপরে 16 নম্বর সচেতনতা হচ্ছে একজন দাওয়াতির জন্য তার মধ্যে কি থাকতে হবে, একজন দাওয়াতিকে অবশ্যই ক্ষমাশীলতা থাকতে হবে, তার মধ্যে ক্ষমাসুন্দর দৃষ্টি থাকতে হবে। তুমি একটা কিছু বললো আপনি আমি এটা বললেন না, সকল বিষয়টাকে ক্ষমার ভিতরে যখন দেখো একটা লোক অন্যায় করেছে বলে মাফ দিয়ে দেয়, তাহলে উনি আদর্শ। এই জন্য 17 নম্বর একজন দায়ীকে অবশ্যই ক্ষমাশীল হতে হবে। 11 নম্বর একজন দায়ী বিনয়ী, তার কথার প্রতি বিনয়ী ভাব থাকবো, উগ্র মেজাজ থাকবো না, কথার প্রতি বিনয়ী ভাব থাকবো, তাহলে লোকেরা এই দাওয়াতে কাজ হবে। 19 নম্বর তার মধ্যে থাকতে হবে স্বাধীনতা বোধ। আপনার কথায় শালীন, পোশাকে শালীন, আচরণে শালীন, শালীন মাতৃত্ব যদি না হোক তাহলে এই দাওয়াতে কোনো কাজ নেই। 19-20 নম্বর হচ্ছে আপনার মধ্যে কি থাকতে হবে, হিকমা থাকতে হবে। এটা কোরআন মাস হিকমা, আপনার মধ্যে হিকমা বক্তা দিয়া কৌশলে জ্ঞান পরিস্থিতি মুসলিম আন্দোলন দাওয়াত দিলেন সুস্মিতা, সুস্মিতা হইল কি বলে তাবাসসুম, সুন্দর হাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখিয়া কাফেররা যে হাসি হত্যা করতে কথাবার্তা শুনিয়া তার সুস্মিতা, তার সুন্দর সুভাষিতা দেখিয়া মুখ পেয়ে গেছে। সেজন্য এ প্রশ্ন করে হলো আপনার সুস্মিতা মুস্কি হাসি তাবাসসুম তাকতিব, আপনাকে দেখতে পেল মানুষ সুন্দর মনে থাকবে না, ভাষা সুন্দর, প্রচন্ড সুন্দর ভাষায় কথা বলবেন। ভাষা যদি সুন্দর না হয় আপনাদের যেটা মানুষ মাইন্ড করবে। এই জন্য সুভাষিতা মিষ্টি ভাষী থাকতে হবে। থাকতে হবে ইনসান, ন্যায় নীতি, ন্যায় নীতি থাকতে হবে। 24 নম্বর থাকতে হবে, 24 নম্বরের গুণটা থাকতে হবে না, ইনসান থাকতে চেষ্টা করে। 24 নম্বরের যে গুণটা সেটা হলো আপনাকে থাকতে হবে হিম্মত, হিম্মত থাকতে হবে। এই যে আমি কোন দাওয়াত দিই যে আমি অবিচল না হই, আমি তো অটল থাকি, হিম্মত থাকতে হবে। তারপরে এই জন্য আপনাকে অবিচল থাকতে, অটল থাকতে, দৃঢ় থাকতে হবে। আমাদের মধ্যে দৃঢ় থাকতে হবে। এগুলি এই গুণগুলি না পারে। তারপরে 25 নম্বরে থাকতে হবে আপনার মধ্যে দূরদর্শিতা। একটা জিনিস থেকে যদি না বুঝেন আপনার দূরদর্শিতা থাকতে হবে। 26 নম্বরে থাকতে হবে বিচক্ষণতা। আপনি যদি বিচক্ষণ না হন, বিচক্ষণ চিন্তাশীল না হন, তাহলে আপনি দাওয়াতে কাজ করবেন। এই জন্য এই গুণগুলি আপনাকে অর্জন করতে হবে। যদি আপনি এই গুণগুলি অর্জন করতে পারেন তাহলে আপনি কিন্তু কি করতে পারবেন, এই দাওয়াত আপনাদের কাজে আসবে। আমরা যেন এই গুণগুলি আমরা যেন সবাই আত্মদান চেষ্টা করি। আমার আলাইহিল্লাহ বালা ও আকুলি কাউলি হাজা আস্তাগফিরুল্লাহ লাকুম। আলহামদুলিল্লাহ ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم صل اللهم أنت تمام اللهم أنت جلال اللهم صل وسلم اللهم إنا نجعلك في সম্মানিত হাজিরিন, আজকে আমরা